এখন 2024-এ যারা ভাবছো যে একটা ইউটিউব চ্যানেল বানাবো, প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তার থেকে টাকা ইনকাম করব, তাহলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে দেখাবো একেবারে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে বানাবে, চ্যানেলটাকে ঠিকমতোভাবে এসইও কিভাবে করবে, চ্যানেলের যে মেন 10টি সেটিংস থাকে সেইগুলিকে অন করবে। তো যারা অলরেডি চ্যানেল বানিয়ে ফেলেছো তারাও কিন্তু ভিডিওটাও সম্পূর্ণ দেখবে, কারণ কোনো জায়গায় যদি কোনো সেটিংস মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু চ্যানেলটা গ্রো হবে না। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে মোবাইলে ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবে। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর নিচের লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে সুইচ অ্যাকাউন্ট, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর আমাদের যে পুরনো জিমেল আইডি রয়েছে, এখানে মোবাইলটি লগ ইন করা আছে, সেই পুরনো জিমেল আইডিতে ইউটিউব চ্যানেল বানাতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করো, তাতে ইউটিউব চ্যানেলটা বানাও। পুরনো যে জিমেল আইডি, এটিতে কিন্তু ইউটিউব চ্যানেল র্যাঙ্ক না করতেও পারে। তো যেহেতু আমরা প্রফেশনালি ইউটিউব চ্যানেল বানাবো, তার জন্য একটা প্রফেশনালি জিমেল আইডিও নতুন ক্রিয়েট করে নেব। সেই জিমেল আইডিতেই ইউটিউব চ্যানেলটাকে বানাবো। কেমন? তো তার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমার যে স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে এখানে দিয়ে দেবে। তারপর এখানে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে করবে ফর মাই পার্সোনাল ইউজ। তারপর এখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবে, ফুল নেম। তারপর নেক্সটে ক্লিক করবে। এখানে তোমার বার্থডে সিলেক্ট করে নেবে। তারপর এখানে নিচে তোমার জেন্ডার সিলেক্ট করে নেবে। তারপর নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তুমি একটা জিমেল আইডি এখানে ক্রিয়েট করে নিতে পারো। একটা জিমেল আইডি ক্রিয়েট করে নেবে। জিমেল আইডি ক্রিয়েট করে নেবে, তারপর নেক্সটে ক্লিক করবে। তো এটা আমার রং দেখাচ্ছে, আমি একটা অন্য নাম দিচ্ছি, এখানে অন্য আইডি। তো এখানে দেখো নিচে সাজেস্ট করছে, এগুলি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, এগুলি তুমি এখানে নিয়ে জিমেল আইডিটি বানাতে পারো। তো এখানে আমি একটা নিয়ে নিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে একটা ভালো মতো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে, যেমন তোমাদের ইউটিউব চ্যানেলটি কোনো দিন না হ্যাঙ্ক করতে পারে হ্যাকারে। তো একটা ভালো মতো পাসওয়ার্ড দিয়ে দাও। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবে। আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ আই এম, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবে। তারপর আবার আই এগ্রি অপশানটি ক্লিক করবে। এখানে একটু ওয়েট করবে। তো এখানে কিন্তু আমাদের নতুন জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে, এমনকি ইউটিউবটি সেই নতুন জিমেল আইডিতে লগ ইন হয়ে গেছে আপনি। তো এখানে কিন্তু আমাদের জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে নিচে লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে যে নেমটা রয়েছে, এই নেমের পাশে পেন্সিল আইকনটি ক্লিক করবে। তারপর এখানে তুমি তোমার যে চ্যানেলের নেম রাখবে, সেই নেমটি এই তোমার নেমটিকে মুছে দিয়ে দেবে। তো তোমার যে রিলেটেড চ্যানেল, ধরো তুমি কুকিং চ্যানেল বানাও, তাহলে কিন্তু কুকিং রিলেটেডই চ্যানেলের নেম দিয়ে দেবে। তো আমি এটা আমি ব্লগ চ্যানেল বানাচ্ছি, তো এখানে আমি নাম দিচ্ছি প্রকাশ মাঝি ব্লগ। ব্লগ দিয়ে দিয়েছি। তো যে নেমটা রাখবে সেই নেমটা কিন্তু ইউটিউবে একবার সার্চ করে দেখে নেবে। এই নেমে যদি কোনো বড় ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু এই নামটি দিয়ে তুমি চ্যানেল বানাবে না, নাহলে কিন্তু তোমার চ্যানেলটা কোনো দিনই সার্চে আসবে না, র্যাঙ্ক করবে না। তো নেম দেওয়ার পরে ওপরে যে সেভ অপশানটি রয়েছে, এই সেভ অপশানটি ক্লিক করে দেবে। তাহলে তোমার নেম সেভ হয়ে গেছে। তারপর এখানে নিচে দেখতে হচ্ছে এই পেন্সিল আইকনটি ক্লিক করবে। এখানে তোমার এটি ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল, এইটি দিয়ে তোমার ইউটিউব চ্যানেল যদি কেউ সার্চ করে সরাসরি এই তোমার চ্যানেলটা চলে আসবে। এই হ্যান্ডেলটা যদি তুমি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতেও পারো। চেঞ্জ করে সেভ অপশানে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করছি না, আর এখানে যেমন আছে থাক। এরপরে কী করবে, এরপর নিচে এখানে দেখতে হচ্ছে ক্রিয়েট চ্যানেল, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার এখানে ক্লিক করছি।
এখানে ক্লিক করছি আমি। তো এখানে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে কি করবে, চ্যানেলে তোমরা একটা লোগো দিয়ে দেবে, ব্যানার চাইলে ব্যানারও দিতে পারো। তার জন্য কি করবে, চ্যানেলের এই পেন্সিল আইকনটি ক্লিক করবে। পেন্সিল আইকনটি ক্লিক করার সাথে সাথে এখানে এই ক্যামেরা আইকনটি ক্লিক করবে। আইকনটি ক্লিক করার সাথে সাথে তোমার গ্যালারির যত ফটো আছে সব কিন্তু এখানে শো হবে। তো এখান থেকে তুমি তোমার লোগো সিলেক্ট করে নেবে। লোগো সিলেক্ট করার পর নিচে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশানটি ক্লিক করে দেবে। ব্যাস, তাহলে কিন্তু তোমার প্রোফাইল পিকচার সেভ হয়ে যাবে। এখানে প্রোফাইল পিকচার সেভ হওয়ার পর এখানে এই ক্যামেরা আইকনটি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লিক করবে, তোমার গ্যালারির সব ফটো চলে আসবে। এখান থেকে তুমি তোমার ব্যানার লাগিয়ে নেবে, যদি কোনো ব্যানার আগে থেকে বানিয়ে রেখেছো লাগিয়ে নেবে, না হলে পরে ওটাকে তুমি লাগাতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা লাগিয়ে। তো এটা দেখছো আমার একটা ব্যানার, এই ব্যানারটা আমি এখানে সেভ করে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। উপরে সেভ অপশানটি ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের ব্যানার লোগো সেভ হয়ে গেছে। দেখতে হচ্ছে এখানে আমার চ্যানেল কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। তুমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তুমি এখানে এখানে ক্লিক নয়, পেন্সিল আইকনটি আরবার ক্লিক করবে। তারপর এখানে তুমি যে ডেসক্রিপশন অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি তোমার চ্যানেলের নিয়ে কিছু লিখতেও পারো, কী ধরনের ভিডিও আপলোড করো, কী ধরনের ভিডিও বানাও, সব এখানে লিখতে পারো। তারপরে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কও দিতে পারো, লিঙ্কটা পরে দেখাচ্ছি আমি। এখানে তুমি নিজের ইচ্ছা মতো লিখে নেবে ডেসক্রিপশন অন্য চ্যানেল দেখে। তো এখানে কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে কী করতে হবে, আমাদের চ্যানেলের যে সেটিংস, চ্যানেলটাকে ভালো মতোভাবে এসইও করতে হবে, নাহলে কিন্তু এই চ্যানেলটা কিন্তু এটা পুরোপুরি রেডি হয়নি এখন। যতক্ষণ না চ্যানেলে এসইও করবে চ্যানেলটা কিন্তু গ্রো হবে না, ভিউজ মোটেও আসবে না। তো চ্যানেলটা গ্রো করতে হবে। এরপর এখান থেকে পুরো ব্যাক চলে যাবে। ব্যাক আসার পর এবারে কী করবে, ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবে studio.youtube.com, এটিকে তুমি পুরোটি লিখবে, তারপরে সার্চ করবে, নাহলে কিন্তু অন্য কোনো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। পুরোটি লেখার পর সার্চ করে দেবে studio.youtube.com, তারপর নিচে এখানে কন্টিনিউ টু স্টুডিও অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে আমি নতুন যে চ্যানেলটা বানালাম সেই চ্যানেলটা এখানে আমি লগ ইন করে নিচ্ছি। এখানে লোগোতে ক্লিক করব। তারপর এখানে দেখতে হচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এই অপশানটি ক্লিক করব। অপশানটি ক্লিক করার পর এখানে আমি নতুন চ্যানেলটি এখানে লগ ইন করে নিচ্ছি। তোমাদের যদি কোনো চ্যানেল লগ ইন না থাকে তাহলে কিন্তু চ্যানেল এটাই লগ ইন হয়ে যাবে, আগে থাকতে যদি কোনো চ্যানেলস না থাকে। তারপর এখানে দেখতে হচ্ছ কন্টিনিউ, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এরপরে এখানে নিচে একটা সেটিংসের ছোট্ট আইকন দেখতে পাচ্ছি নিচে, এখানে এই আইকনটি ক্লিক করবে। আইকনটি ক্লিক করার পর এখানে এবার চ্যানেলটাকে ভালো মতোভাবে এসইও করতে হবে। প্রথমে এখানে চ্যানেলস অপশানে ক্লিক করবে। চ্যানেলসে ক্লিক করার পর প্রথমে এখানে তোমার কান্ট্রি সিলেক্ট করে নেবে। তো এখানে আমি আমার কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি, ইন্ডিয়া। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে তুমি কিওয়ার্ডস দেবে। এখানে কিওয়ার্ডস দেবে, তোমার চ্যানেলটি যে নেম সে নেম দেবে। এখানে অনেক রকমের কিওয়ার্ড এখানে দিয়ে দেবে তোমার চ্যানেলটা। এই কিওয়ার্ড থেকে কিন্তু সার্চে আসবে, এখানে যা যা কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড সার্চ করলে তোমার চ্যানেলটা চলে আসবে। তো আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার চ্যানেলের নেম দিয়েছি, যে রিলেটেড ভিডিও, মানে এখানে আমার ব্লগ চ্যানেল, তাই এখানে আমি দিয়েছি দেখো মাই ফার্স্ট ব্লগ ভিডিও, দেশি ব্লগ চ্যানেল। তো এখানে তোমার চ্যানেলের নেমটাও কিন্তু বারবার দেবে, অনেকবার নানা রকমভাবে লিখবে। আর এখানে তোমার যদি কুকিং চ্যানেল হয়, কুকিং ভিডিও, ব্লগ চ্যানেল হলে আমার যেমন লিখেছি এখানে মাই ফার্স্ট ব্লগ, এরকম চ্যানেলের হিসেবে তুমি এখানে কিওয়ার্ডগুলি ভালো মতো করে লিখে নেবে। তো এখানে আমি ব্যাস মাত্র কয়টা কিওয়ার্ড দিয়েছি, তুমি এখানে আরও কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। আর আমি এখানে দিচ্ছি না, কিওয়ার্ডগুলি ভালো মতো করে এখানে কিন্তু তুমি দিয়ে দেবে। তারপর এখানে অ্যাডভান্স ফিউচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে তুমি ভিডিও বাচ্চাদের জন্য বানাচ্ছ, এখানে কিন্তু মাঝের অপশানটি সিলেক্ট করে দেবে। সেট দিস চ্যানেল ইজ নট ফর মেডি গাইড, মাঝেরটি সিলেক্ট করবে, নাহলে কিন্তু তোমার কমেন্ট অপশানটি অফ হয়ে যাবে। তারপর এখানে নিচের দিকে আর কিছু করতে হবে না। এরপরে এখানে ফিউচার এলিজিবিলিটি অপশানটি ক্লিক করবে। তারপর এখানে দেখো কিন্তু এখানে প্রথমের অপশানটি কিন্তু ইনেবল হয়ে আছে,
তো এখানে নিচের যে দুটো অপশান আছে এই দুটো অপশানকে আমাদের ইনেবল করতে হবে। তো তার জন্য এখানে প্রথমের অপশানটি ক্লিক করবে, তারপর এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই ফোন নাম্বার, এখানে তোমার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। এই অপশানে ক্লিক করবে। অপশানে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। এখানে তোমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ভেরিফাই ওটিপি চলে এসছে। এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানটি ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপর আবার আগের জায়গায় চলে আসবে, ব্যাক চলে আসবে। তো এখানে দেখো আমি আগের জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু আমার দ্বিতীয় অপশানটি ইনেবল হয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপর 3 নম্বর অপশানটি ইনেবল করবো। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফিউচার্স, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে 3টে অপশান দেখাবে। তোমার এখানেও একটা ভেরিফাই করতে হবে, নাহলে কিন্তু তুমি চ্যানেলে থাম্বনেল লাগাতে পারবে না, অনেক কিছু ব্যবহার করতে পারবে না তুমি এটিকে না ইনেবল করলে। এখানে প্রথমে বলছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, তুমি ভিডিও ভেরিফিকেশন করতে পারো। নিচেরটা ইউজ ইওর ভ্যালিড আইডি, তোমার ভ্যালিড আইডি, পাসপোর্ট, প্যান কার্ড এসব দিয়েও কিন্তু ভেরিফাই করতে পারো। আর নিচেরটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি। তো এখানে আমি প্রথমের অপশানটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে গিট জিমেল অপশানটি ক্লিক করে দেবেন, তাহলে তোমার এই মেলটিতে একটা ইমেল চলে যাবে। তো আমি এবারে জিমেল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এখানে আমি নতুন জিমেলটা ওপেন করে নিচ্ছি, যে জিমেলটা মাত্র চ্যানেল বানাচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছ চলে এসছে ভেরিফাই করার। এখানে দেখো স্টার্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করবে। এখানে নিচ দিকে এখানে বক্সটা টিক মার্ক দিয়ে দেবে, তারপর আই অ্যাগ্রি অপশানটি ক্লিক করে দেবে। তারপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এভাবে ফোনটাকে ধরবে, মোবাইলটাকে ক্যামেরার দিকে তাকাবে, তারপর স্টার্ট অপশানটি ক্লিক করে দেবে। এখানে আরও ট্রাই অপশানটি ক্লিক করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছ ফেস নিয়েছে। এখানে কি বলছে 24 ঘন্টার মধ্যে কিন্তু এই অপশানটি আমার ইনেবল হয়ে যাবে। এখানে কিন্তু 24 ঘন্টা নাও লাগতে পারে, 1-2 ঘন্টার মধ্যেও হয়ে যায়, আবার 24 ঘন্টার মধ্যেও হয়, আবার 2 দিনও লাগে, তবে এই অপশানটি ইনেবল হয়ে যাবে। এবার আবার ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এই অপশানটি কিন্তু 24 ঘন্টার মধ্যে ইনেবল হয়ে যাবে। এরপর আপলোড ডিফল্টস অপশানটি ক্লিক করবে। আপলোড ডিফল্টসে ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে দেখো এখানে টাইটেল রয়েছে প্রথমে, তারপর ডেসক্রিপশন রয়েছে। তো এখানে কিছু লেখার দরকার নেই, এটা হচ্ছে ভিডিওর টাইটেল ডেসক্রিপশন। প্রত্যেক ভিডিওর কিন্তু আলাদা আলাদা টাইটেল ডেসক্রিপশন হয়, তো এখানে লেখার দরকার নেই কিছু। এখানে ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড করে দেবে, সবসময় ভিডিও আনলিস্টেডে আপলোড করতে হয়। এরপরে এখানে নিচে ট্যাক্সেরও অপশান আছে, এখানে কোনো কিছু করার নেই। এরপর এখানে অ্যাডভান্স সেটিংস অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই অপশানটি ক্লিক করবে। এটিকে যেমন আছে তেমনই থাকবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই থাকবে। তারপর এখানে দেখো ক্যাটাগরি রয়েছে, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ খুবই। তোমার ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট না করলে ভিডিও কিন্তু ইউটিউব যে ভিডিও পাঠাবে অডিয়েন্সের কাছে সেটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। এখানে তোমার যে রিলেটেড ভিডিও, এখানে ব্লগ চ্যানেল আমি তাই এখানে দেখো এখানে রয়েছে দেখো পিপল ও ভ্লগ, পিপল অ্যান্ড ভ্লগ। তো এখানে আমি পিপল অ্যান্ড ভ্লগ সিলেক্ট করে নিয়েছি। তোমার যে ক্যাটাগরির চ্যানেল এখানে সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। কমেডি হলে কমেডি সিলেক্ট করবে, এডুকেশন হলে এডুকেশন, গেমিং, মিউজিক, যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড এখানে কিন্তু সিলেক্ট করে নেবে ক্যাটাগরি। সিলেক্ট করার পর এরপর কী করবে, এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নেবে। তো আমার যেহেতু বাংলা ভিডিও, আমি এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি।
তারপরে কি করবে, সিলেক্ট বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে ক্যাপশন ভেরিফিকেশন কিছু করার দরকার নেই। এখানে রয়েছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এখানে তুমি টাইটেলের ডিসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজে লিখবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে আমার টাইটেল ডিসক্রিপশন বাংলাও ইংলিশ যাও সিলেক্ট করলেই হলো। তো এখানে আমি বাংলায় সিলেক্ট করে নিচ্ছি, বাংলা সিলেক্ট করে নিয়েছি। এখানে সমস্ত কিছু হয়ে গেছে, এখানে আর কিছু নেই। এখানে নিচে কমেন্ট অপশানটি অন থাকবে, ব্যাস এখানে আর কিছু করার নেই। ভিডিও ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে, লাইসেন্স ক্যাটাগরিটা মেন সিলেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, যা সেটিংস করার সব হয়ে গেছে। তো এই সেটিংসগুলো কিন্তু ভালোভাবে সিলেক্ট করে নেবে, তাড়াহুড়ো না করে। সিলেক্ট করার পর এইখানে নিচে যে সেভ অপশানটা দেখতে পাচ্ছ, এই সেভ অপশানটি ক্লিক করে দেবে। তাহলে তোমার যে পুরো সেটিংসটা সেই সেটিংস সেভ হয়ে যাবে। সেটিংস সেভ হয়ে গেছে। এরপরে কি করবে, এখানে ক্লিক করবে, এই অপশানটি ক্লিক করবে, চ্যানেল কাস্টমাইজ অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে বেসিক ইনফোতে ক্লিক করবে। এখানেও তুমি এখান থেকেও ডিসক্রিপশন লিখতে পারো তোমার চ্যানেলের, এখানেও নেম আর সমস্ত কিছু চেঞ্জ করতে পারো। এখান থেকেও তুমি তোমার চ্যানেলের ব্যানার লোগো সমস্ত কিছু চেঞ্জ করতে পারো। আর এখান থেকে তুমি ভিডিও এখানে সেটিংস করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাড লিঙ্ক, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর তোমার যে ফেসবুক ইনস্টাগ্রামের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি কপি করে এখানে প্রথমে লিখে নেবে। ধরো আমি ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিয়ে দেবো আমার চ্যানেলে ডেসক্রিপশন। তো এখানে লিখবো ইনস্টাগ্রাম, ঠিক আছে। তারপর নিচে পাশের এখানে আমি আমার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে সেভ অপশান আসবে, সেভ করে দেবে। তাহলে তোমার লিঙ্ক সেভ হয়ে যাবে, তোমার চ্যানেলের ডেসক্রিপশনে তোমার লিঙ্কটা দেখাবে। তো এভাবে লিঙ্কও অ্যাড করতে পারো। ব্যাস চ্যানেলের কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কিছু করতে হবে না। এরপরে এই চ্যানেলটাতে তুমি ভিডিও আপলোড করতে পারো। তো ভিডিও আপলোড করারও কিন্তু প্রসেস আছে, অনেক নিয়ম আছে। ভিডিও আপলোড যদি সঠিক নিয়মে না করো তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে না। তো এই নিয়ম আর ভিডিও বানানো আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, তারপরে ভিডিও আপলোড করতে শুরু করে দাও। তো এই ছিল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ফুল প্রসেস। ভিডিওর যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। ধন্যবাদ।